আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো এই মুহূর্তে আছে আমি ঢাকা এয়ারপোর্টে। তো এখান থেকে এক দুবাই প্রবাসী ভাইকে রিসিভ করে নিয়ে চলে যাব কুমিল্লা 14 গ্রামে। তো এখন আমি যে ভাইটার সাথে কলাকলি করতেছি দেখতে পারতেছেন, উনি সে আমার কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাই। উনি বিগত 3 ঘন্টা আগে উনি ল্যান্ড করছে। অনেক বিরক্ত হয়ে উনি টার্মিনাল থেকে বের হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি আমার অনেক দেরি হয়ে গেছে জ্যামজট থাকার কারণে। আর যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল, মানে কি আর বলবো, অনেক প্রবলেম ফেস করার পরে অবশেষে আমার সেই কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাইকে এখন আমি রিসিভ করলাম। এখন ঢুকতেছি আমি 2 নম্বর টার্মিনাল দিয়ে। তো ঢুকার পর দেখতেছি ভাই এত পরিমাণ গ্যাদারিং, দেখেন মানুষের মাথায় মানুষে খায়। আর যত বাইরের যত মানুষ আছে সবগুলা মানুষ টার্মিনালের ভিতরে প্রবেশ করতে অনুমতি দিয়ে দিছে। হয়তো আপনাদের মনে অনেকের প্রশ্ন জাগতে পারে যে ভাই আপনি যেহেতু যাত্রী নিয়ে নিছেন তাহলে 2 নম্বর টার্মিনালের ভিতরে কেন ঢুকছেন? তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, হয়তো আপনারা ইতিমধ্যে আমার একটা ভিডিও দেখছেন, কুমিল্লা শহর থেকে এক সৌদি আরব প্রবাসী ভাইকে নিয়ে আসলাম ঢাকা এয়ারপোর্টে। হয়তো আপনি ইতিমধ্যে দেখছেন যে উনি একটা কাজে আসছিল, সেই কাজটা হয় নাই। কাজটা হচ্ছে উনি যখন সৌদি আরব থেকে আসে ওনার 2টা লাকিজ উনি রেখে চলে আসে, যার কারণে উনি সেই 2টা লাকিজ উনি 2 দিন পরে ফেরত পায়। তো এখন যে ভাইটাকে দেখছেন ওই ভাইটার মাধ্যমে উনি লাকিজগুলা সংগ্রহ করে। এখন আমি ওই ভাইটাকে রিসিভ করে আর কুমিল্লা সে প্রবাসী ভাইয়ের লাকিজগুলো আমি রিসিভ করে ভাইটাকে আমি গাড়িতে উঠাই নিই। আর এদিক দিয়ে দেখেন যিনি এখন হাই দিচ্ছে উনি সে আমার কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাই। উনি আজকের মূলত আমার যাত্রী, কিন্তু ওনার মন মানসিকতা আন্তরিকতা এত ভালো, একদম সরল সিধে একটা লোক। আমার ফোনের ক্যামেরা দেখলে শুধু হাই দিচ্ছে। আর উনি এতটা খুশি অনেক বছর পর যখন দেশে আসলো, বলতেছে ভাই আমার জীবনে প্রথম আমি কোরবানি ঈদ করবো আমার পরিবারের সাথে। তো আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে গেলাম সে কুমিল্লা 14 গ্রামের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন এখন আছি আমি এলিভেটেড এক্সপ্রেন্সের উপরে। আকাশের দৃশ্যটা দেখেন ভাই, এত পরিমাণ মেঘ, আজকে সারাটা দিন এত পরিমাণ বৃষ্টি হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। তো অবশেষে আমি চলে আসলাম মেঘনা যে টুলটা সেটা পে করে দিলাম। এখন মেঘনা সেতুর উপরে উঠে যাব। আর এদিক দিয়ে হচ্ছে বৃষ্টি, আর বৃষ্টি হলে ভাই আমাদের কোনো প্রকারে আমরা গাড়ি টানতে পারি না, গাড়ি খুবই স্লোভাবে টানতে হয়। তো যাই হোক, অবশেষে আলহামদুলিল্লাহ চলে আসলাম কুমিল্লা বিশ্ব রোড। এটাই সে কাঙ্ক্ষিত ফ্লাইওভার। তো আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে আমার গাড়িতে একজন ভাই ছিল। তো উনি অলরেডি অনেক আগেই নেমে গেছে। তো ওনাকে নামাচ্ছি সেই এয়ারপোর্টে। তো যে 2টা গাইড ছিল সেই 2টা গাইডও সে প্রবাসী ভাইকে বুঝিয়ে দিছি, কোনো প্রকার সে ভিডিওটা ধারণ করতে পারে নাই। আলহামদুলিল্লাহ অবশ্যই সেই কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাইকে নিয়ে চলে আসছি তার গ্রামের বাড়িতে। তো তাকে এখন নামাই দিচ্ছি। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা ঢাকা এয়ারপোর্ট থেকে এই দুবাই প্রবাসী ভাইকে নিয়ে তার গ্রামের বাড়িতে পৌঁছতে পারছি। তো যাই হোক, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো আপনার সাথে যোগাযোগ করার। তো আমার যাত্রী ভাই কি বলে একটু শোনেন। আলহামদুলিল্লাহ অবশেষে এই আমার কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাইকে নিয়ে এখন নামিয়ে দিলাম তার গ্রামের বাড়িতে, 14 গ্রাম মিয়ার বাজার। ভাই আপনি তো আসছেন, আমার যাত্রী উদ্দেশ্যে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আমি একজন দুবাই প্রবাসী। সুন্দরভাবে উনি বাড়িতে নিয়ে এসছে, রিসিভ করছে, কোনো সমস্যা হয় না। এইভাবে আপনারাও আসবেন ইনশাআল্লাহ, এনি টাইম ফোন দিলে পাওয়াবেন। থ্যাংক ইউ। তো ইতিমধ্যে আপনার দুবাই প্রবাসী ভাই কি বলছে আপনারা হয়তো ইতিমধ্যে শুনতে পেয়েছেন। তো আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটা ফলো করে দিবেন যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।